সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো মজাদার একটি নাস্তা রেসিপি। খুব সহজেই আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। মাত্র একটি ডিম এবং 1 কাপ আটা দিয়েই অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক। প্রথমেই আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার ডিম আর চিনি একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা যখন গলে যাবে তখন কালারটা সাদা হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার অ্যাড করছি 2 চা চামচ রেগুলার অয়েল। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করব আটা। আমি এখানে 1 কাপ আটা 3 বারে ব্যবহার করেছি। একটা ডিমের জন্য 1 কাপ আটাই যথেষ্ট। আপনারা চাইলে 1টা 2টা 3টা ডিম দিয়েও এটা তৈরি করতে পারেন। মাত্র 10 মিনিটেই আপনারা খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবারে আটাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়। আমার মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর হাতের তলায় রেখে চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। মাত্র একটি ডিম দিয়ে আমার 14টা পিঠা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তেল গরম হলে আমি একে একে সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চুলার জাল হাই রাখলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। হঠাৎ মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। পিঠার এক পিঠ হয়ে গেছে, আমি এবার সবগুলো উল্টে দিচ্ছি। এই পিঠার উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা নরম তুলতুলে হবে। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে দেখাচ্ছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।